ভদ্রলোক গুডাউন চাপা পড়লো। গুডাউন চাপা মানুষটিকে উদ্ধার করতে গিয়ে তিনজন ভদ্রলোক চায়ের কপে ডুবে মরল। এক ভদ্র মহিলা জানতে পেরে সে থানায় অভিযোগ জানিয়ে টেলিফোনের মাধ্যমে জানালো। ফলতা থানার ওসি আমাদের এই লিয়াকত সাহেবের ডিলারের তদন্ত করার পরে কোনো কিছু না পাওয়ার পরিপ্রেক্ষিতে চাওলার বাড়ি হামলা করে। চাওলা স্ত্রী পুলিশের হামলা দেখে নিজেই আত্মহত্যা করেছে। এই 5 জন ডেড বডি আপনার ডায়মন্ড হারবার পোস্টমর্টমে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট সম্পর্কে জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এ ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ দেননি। প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ ব্যাপারে 2,10,000 টাকা অনুদান স্বরূপ তিনি খরচ দেবে। তিনি আরও বলেছেন যে দেশের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, প্রেমান্তিক অভিনন্দন জানিয়ে তার বলা বক্তব্য শেষ করেছেন। গতকাল মামন স্পোর্টিং এবং মোহনবাগান বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া আমাদের গ্রামের একটি দুষ্টু ছেলে নাম ছিল গোলাম গৌস আলী খান বাহাদুর চিস্তি। তিনি হ্যাটট্রিক করে নিজের নাম মোমবাতির মতো উজ্জ্বল করেছে। খবরের গৃহ প্রকাশে জানানো হয়েছে যে হাবড়ার প্ল্যাটফর্মটা উপহার দেওয়া হবে, ভবিষ্যতের জন্য দমদম এয়ারপোর্টটি রইল। গতকাল দূরপাল্লার ট্রেন যাতায়াত করার ফলে প্রাথমিক দুর্ঘটনায় হাবড়া পোলের নাটবল্টু ঢিলে হয়ে গেছে, অর্থাৎ ডান দিকে হেলে গেছে। খবরের গৃহ প্রকাশে জানানো হয়েছে এই হাবড়ার পোলটি গোপালপুরের হাটের সন্নিকষ্ট ময়দানে তুলে আনা হয়েছে। পুলিশ তদন্ত থাকায় তারা পালিয়েছে, তাদের সঠিক সন্ধান এবং পরিচয়পত্র এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ কমিশনার থেকে প্রচণ্ড হারে তদন্ত চালানো হচ্ছে বলে এ ব্যাপারে জানা যায়। পশ্চিমবাংলা বন্যা পরিস্থিতি অর্থাৎ ফ্লাড বলে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবাংলার কতগুলি নদীর জল বাড়ছে, যেমন দ্বারকেশ্বর, কোফাই, ব্রাহ্মণী, ময়ূরাক্ষীন, দামোদর, রূপনারায়ণ, বিশ্বকুতি, ঝর্ণা, উদয়, পর্দা এবং মেস্তা, এই সমস্ত নদীর জল বেড়ে চলেছে। পশ্চিমবাংলার অবস্থা খুব শোচনীয়। পশ্চিমবাংলার মানুষকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যেমন স্কুল, কলেজ, হসপিটাল এবং বড় বড় বাড়ির সাহায্যে তাদেরকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। ছোট ছোট নৌকা খিলে এবং স্টিমারের সাহায্যে তাদের উদ্ধার করা হচ্ছে এবং হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হচ্ছে। পশ্চিমবাংলার অবস্থা খুব শোচনীয়। পশ্চিমবাংলার মানুষকে বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গতকাল রাত 12:43 আমাদের একটা হাজি, তার নাম ছিল টমেটো হাজি, তিনি ভাদ্র বইয়ের গালের পান খেতে গিয়ে রাত 12:43 ধরা পড়ে গেছে। এই ভদ্র মহিলাকে যে খুঁজে বের করবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন। অফিসের নাম্বার ছিল দূরদর্শন কেন্দ্র এবং আলকাতরা দূরদর্শন কেন্দ্র। যোগাযোগের ঠিকানা ছিল বাবুল 570994। এখানে প্রচুর প্রাইজের ব্যবস্থা ছিল, যেমন কিলচর, গাট্টাগুটি ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবাংলার খুদে মোস্তান 1988, 1989 সালে পরপর 3 বার বজ্রঘাত পড়ার পরেও তিনি দীর্ঘজীবিত ছিলেন। ইরান এবং ইরাকের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের খবর শুনে এলটিটি বিমানে করে আবুধাবি পৌঁছাতে গিয়ে সিএসি চিহ্নে ধাক্কা লেগে টাইটানিক জাহাজের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। খবর এখন আমি শেষ করে দিচ্ছি ভাই, আমার এখন খুব ভালো লাগছে না। খবরের বিশেষ বিশেষ অংশ হলো পশ্চিমবাংলা বন্যা পরিস্থিতি অর্থাৎ ফ্লাড করে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবাংলার কতগুলি নদীর জল বাড়ছে, যেমন দ্বারকেশ্বর, কোফাই, ব্রাহ্মণী, ময়ূরাক্ষীন, দামোদর, রূপনারায়ণ, বিশ্বকুতি, ঝর্ণা, উদয়, পর্দা এবং মেস্তা। পশ্চিমবাংলার অবস্থা খুব শোচনীয়। এখন আমি খবর শেষ করছি। এখন আমাদের শিল্পী ভাই হুজাইফার মুখে আমাদের খবর। এখন গজল শুনুন, নাতে রসুল। আমি মাস্টার জাকিরের হাতে এই মাইক্রোফোন ধরিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো লেগেছে? একবার জোরসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আসুন, সেই আমি হুজাইফা, সেই আমি আবুল হাবিবুর রহমান সাহেবকে আমি মাইক্রোফোন দেব। আপনারা শুনতে থাকুন। হাইলো চেক, হাইলো 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 চেক, হাইলো হাইলো চেক, হাইলো দাদা এই টোনটা একটু দেবে তো। আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা একবার ভালো করে দিলে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ এই পাক পবিত্র মেহফিল কচুয়া বারাস্তা গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরেও আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ প্রশংসার মেহফিল। তো গজল গাইবার আগে দু একটি কথা বলবো, কেননা
আজকের এখানে যে অনুষ্ঠান, সত্যি কথা বলতে এই এলাকায় আমাদের অনেক আত্মীয় আছে, আর খাস করে আমাদের যিনি সভাপতি সাহেব আমাদের আসাদা, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠতা। আর সমগ্র অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন আমাদের মাস্টার কাকা। তো আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি